ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। তো এখন বাজে ঘড়িতে 4টে, আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে। আমার মা দেখো শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে দুপুরে একটু শুয়েছে, কারণ ঠান্ডা লাগছে। আর মার অভ্যেসও দুপুরবেলা একটু লেপ মুড়ি দিয়ে শোয়ায়, দেখো শুয়ে আছে। আর আমি তোমাদের সাথে একটু গল্প করি আর কি। তাদেরকে কি রান্না করলাম সেটা তোমাদের আগে বলি। আজকে সকাল থেকে বিশেষ কিছু রান্না করিনি। কাতলা মাছের ঝাল, গোল আলুর দম মটরশুঁটি দিয়ে, আর শীতের ভাজা, যেটা কমন হয়ে গেছে এখন আমাদের বাড়িতে। আর মাছের তেল, মানে কাতলা মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভালো করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তোমরা কারা খাও আমাকে জানিও। আমরা কিন্তু এই মাছের তেল ভাজাটা খুব খাই এবং খুব পুষ্টিকর। এটা কিন্তু খাবার একটা খুব ভালো খাবার, বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। তো এই তো ছিল আমার দুপুরের রান্না। রান্না শেষ হতে একটু দেরি হয়েছে, কারণ আজকে সকালে খুব দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আসলে মায়ের সাথে ঘুমিয়েছি আর ঘুমিয়েই ছিলাম, আর ঘুম ভাঙছিলই না। সেই জন্য একটু দেরি করে উঠেছি বলে রান্না বান্নাটাও শেষ হতে একটু দেরি হয়েছে। যাই হোক, হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেছে স্কুলে এবং অফিসে, তারপরে আমার রান্না শেষ হয়েছে তারও কিছুক্ষণ পর। তারপরে দুপুরবেলা কাজের দিদি এসে ঘর মুছে গেল, এখন একটু পরে এসে বাসন মাজবে। আর তার মাঝখানে আমাদের স্নান এবং খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেতেও দেরি হয়েছে, আমরা 3টের সময় খেয়ে উঠেছি। মা মেয়ে খুব গল্প করতে করতে খেয়েছি, তাই দেরি হয়ে গেছে। আর এখন তো তোমরা দেখলেই মা একটু লেপের তলায় ঢুকেছে। আমার কিন্তু মানে সবসময়, এখন বলে নয়, কোনো সময় মানে দুপুরবেলা ঘুমানোর একদম অভ্যেস নেই। মানে দুপুরবেলা আমি ঘুমোতে পারিই না, বলতে গেলে ঘুমোই না। এটা আমার একদম প্রথম থেকে, ছোট্টবেলা থেকেই অভ্যেস হয়ে গেছে যে দুপুরে না ঘুমানো। দুপুরে না ঘুমিয়ে কী করি, নানা রকম কাজ করি। আমার মনে হয় দুপুরটা ঘুমোলে বোধ হয় সময়টা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি ছোটোবেলার থেকেই কেন জানি না দুপুরবেলা ঘুমোই না। এটা ওটা সেটা টুক করে মানে এটা ওটা করি আর কি, আমার অবসর যাপনের মতো। মানে আমার এই সময়টা আমি নিজের মতো করে কাটাতে পারি দুপুরবেলাটা। খুব একটা কোনো কাজের তাড়া থাকে না বা কোনো ব্যাপার থাকে না, সেই কারণে দুপুরবেলাটা নিজের মতো করে কাটানো যায় বলে দুপুরবেলাটাই আমি বেছে নিতাম ছোটোবেলার থেকে, না ঘুমিয়ে কিছু করার জন্য। তো যাই হোক, তো বুঝতে পারলে যে আমি দুপুরবেলা কোনো ন্যাপ নিই না, একদমই নিই না। আর এরপরে এখন ছেলে তো স্কুলে গেছে, এবার আজকে যেহেতু হচ্ছে মঙ্গলবার, সেই কারণে ওর পড়া রয়েছে ইংলিশ পড়া রয়েছে। তো সে স্কুল থেকে ডিরেক্ট যাবে, সেই কারণে আমাকে বই দিয়ে আসতে হবে। তোমরা আগে থেকেই জানো যে আমি বই ওকে দিয়ে আসি, তাই 4:45 নাগাদ আমি বেরোবো, ওকে বইগুলো দিয়ে এসে তারপরে কয়েকটা কিছু কেনাকাটারও আছে, কিনে নিয়ে একদম বাড়ি চলে আসবো, কারণ মা রয়েছে বাড়িতে। আর তারপরে আবার মায়ের সাথে গল্প, এসব তো চলবেই। আর তারপরে দেখা যাক। অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না ব্লগ বানাতে, কারণ মায়ের সাথে গল্প করছি, মার সাথে গল্প করতে করতেই আমার সময়টা চলে যাচ্ছে। তাই ভাবলাম যে দুপুরবেলা এখন তোমাদের সাথে একটু গল্প করি আর একটু ব্লগ তৈরি করি, কারণ ব্লগটা পোস্টও তো করতে হবে তোমাদের জন্য। কারণ তোমাদের উপরেও তো আমার একটা দায়বদ্ধতা এখন তৈরি হয়ে গেছে, কারণ আমার এখন কিন্তু আস্তে আস্তে আমার মেম্বার, অর্থাৎ আমার যে ফ্যামিলি মেম্বার, ইউটিউবের ফ্যামিলি মেম্বার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং সেই কারণে আমার প্রতিদিনই এখন ব্লগ দেওয়াটা কিন্তু একটা দায়বদ্ধতার মতো হয়ে গেছে। কারণ আমি যে কাজটা করছি সেটা তোমাকে নিয়মিতভাবে করতেই হবে, এটা আমি মনে করি। আচ্ছা, এছাড়া আজকে আরেকটা কাজ করার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ কিন্তু আমি এখনও আনিনি গো। তো সেটা আজকে আনার ইচ্ছে রয়েছে, তবে দেখা যাক কী হয়। আমার মাকে তো তোমরা দেখলে। আমরা অ্যাকচুয়ালি 3 ভাই বোন, মানে আমার 2 বড় দাদা আছে, আর আমি ছোট, এবং আমি একটাই মেয়ে। আর আমার ফ্যামিলিতে, মানে আমার বাপের বাড়িতে আর যারা রয়েছেন তারা হচ্ছে আমার দাদা, বৌদি, আর তাদের একটি করে ছেলে এবং মেয়ে, আর আমার মা। এই হচ্ছে আমার বাপের বাড়ির ফ্যামিলি মেম্বার্স। আমার বাবাকে আমি অনেক ছোটোবেলায় মানে হারিয়েছি। আমার তখন বয়স
5-6 আমার বাবা মাকে ছেড়ে চলে গেছে। তো সেই একটা অভাব তো রয়েছেই জীবনে। যাই হোক, আমার এই জীবনের গল্প আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আজকে এইটুকুই জানালাম। আর যখন বাপের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের কথা বললাম, তো শ্বশুর বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের কথাও বলে দেওয়া ভালো আজকে। তো আমার শ্বশুরবাড়ির দিকে আবার এখন যারা রয়েছে, আমার হাজব্যান্ডরা 2 ভাই 2 বোন। তো আমার হাজব্যান্ডের আপাতত 2 ভাই 1 বোন রয়েছে। আমার হাজব্যান্ডের দিদি নেই। আমার শাশুড়ি মারা যাওয়ার প্রায় 1.5 বছর আগে আমার হাজব্যান্ডের দিদি, অর্থাৎ আমার বড় ননদ, মারা গেছে। ও ছিল সুগারের পেশেন্ট। তো সেই কারণে সুগার থেকে আস্তে আস্তে ওর মানে সমস্ত কিছুই আস্তে আস্তে মানে ধরে নিয়েছিল সুগারে, সেই কারণে ও মারা যায়। তার একটি ছেলে আছে। আর এমনি ওর লাইফটা ভীষণই ট্র্যাজিক। ওর হাজব্যান্ড অনেক আগেই মানে মারা গেছে। ওর ছেলে হওয়ার সময় ছেলেও হয়েছে, তার কয়েকদিন বাদেই হাজব্যান্ড মারা গেছে। ওর ব্লাড ক্যান্সার হয়েছিল আমার ননদের হাজব্যান্ডের। আমি যদিও দেখিনি, আমার বিয়ের আগেই সে মারা গেছে। আর এদিকে আমার হাজব্যান্ডের রয়েছে এক দাদা, আর আমার যা রয়েছে, বড় যা, আর আমার ছোট ননদ, সেও আমার দিদি, মানে হাজব্যান্ডের দিদি, ছোটদি আর তার হাজব্যান্ড। আর তার 2টি সন্তান, একটি মেয়ে একটি ছেলে। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকের ফ্যামিলি মেম্বার্স। আর আমার ভাসুর এবং জায়ের একটি ছেলেও রয়েছে। তো শুনলে আমার 2 পক্ষেরই ফ্যামিলি মেম্বার্সদের কথা আমি জানালাম তোমাদের। রেডি হয়ে গেছি, যাই এবার ছেলেকে বইগুলো দিয়ে আসি, নাহলে ও ওয়েট করবে। আমি চলে এলাম, বাইরে একটু কাজ ছিল, কাজটা সেরে আমি চলে এলাম। তো অর্ককে বই দিয়ে এলাম, ও পড়তে ঢুকে গেল, তারপরে আমি চলে এলাম। তো আমি বাজার থেকে আজকে আসার সময় আনলাম আমলকি, কাঁচা আমলকি। কাঁচা আমলকির আচার কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো যে কাঁচা আমলকির আচার কিভাবে আমি বানাই। এই আসার সময় আমলকি নিয়ে এলাম। তো এখন এসে দেখছি যে মা এখনো শুয়ে আছে। তো আমি এখন টিভিটা চালালাম, মা একটু শুয়ে থাকুক, কারণ শীতকালে শুলে আর বেরোতে ইচ্ছা করে না লেপ থেকে, সেটাও জানি। ঠিক আছে, মা একটু শুয়ে থাকুক। তো আমি একটু টিভি চালালাম। তো একটু টিভি দেখে একটু সময় কাটাই এখন। আর এক্ষুনি আমার হাজব্যান্ডও চলে আসবে, তারপরে সবাই মিলে চা খাবো। তো তো এসে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে এই এখন একটু জাস্ট বসবো। দেখতে পাচ্ছ এখানে আমার ছোট্ট অ্যাকোরিয়ামটা দেখা যাচ্ছে। অ্যাকোরিয়ামটা ফাঁকা থাকলেও আমি অ্যাকোরিয়ামটা লাইট জ্বালিয়ে রাখি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফাঁকা রয়েছে, তবে আমি লাইটটা জ্বালিয়ে রাখি, দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, সময় পাচ্ছি না মাছ আনতে একদমই, তবে অবশ্যই নিয়ে আসবো। আসলে আমার যখন সময় হচ্ছে দোকান তখন খোলা থাকছে না, আবার দোকান যখন খোলা থাকছে আমার তখন যাওয়া হচ্ছে না। তো এই ব্যাপারটার কারণে এখনও আমি মাছটা এনে উঠতে পারিনি। সে অনেক দিন থেকেই তোমাদের বলছি যে আনবো, তো এখনও হয়ে ওঠেনি। যাই হোক, আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি এটা আমি এখন করে ফেলবো, একদম করতেই হবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম। তো আজকের মতো আমি এখানে ব্লগটা এন্ড করব। আশা করি তোমাদের আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।